সাম্প্রদায়িকতা রক্ষা যদি করতে হয়, আমার সোনার বাংলাদেশে সবচাইতে বেশি সাম্প্রদায়িকতা রক্ষা হয়। কিভাবে বলবো? ভারতে যখন আমার মুসলমান ভাইদের উপর নির্যাতন করা হয়, তখন বিশ্ব মানবাধিকার সংস্থা কোথায় থাকে? তখন আইএসও নামক সংগঠনটা কোথায় থাকে? যখন ফিলিস্তিনে আমার ভাইদেরকে লক্ষ লক্ষ ভাইকে শহীদ করা হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় যখন ফিলিস্তিনে আমার ছোট্ট ছোট্ট শিশুরা হাহাকার লেগে থাকে, তখন ত্রাণের ট্রাকগুলো ফিলিস্তিনে ঢুকতে দেয় না। তখন আইএসও নামক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ নামক সংস্থা কোথায় থাকে? কিন্তু আমরা দেখি বাংলাদেশে সাম্প্রদায়িক কি সংখ্যালঘু যারা, তারা যেভাবে বসবাস করতেছে, তাদেরকে একটা ফুলের টুকাও দেয় নাই। দেখাতে পারবে না যে কোন মূর্তি পূজায় মুসলমানরা গিয়ে হামলা করেছে। কিন্তু আমরা দেখেছি মূর্তি পূজায় কেউ হামলা করে নাই, কিন্তু সাম্প্রদায়িকতার কথা বলে আলেম ওলামাদেরকে ধোঁকা দিয়ে বাংলার 14 কোটি মুসলমানের প্রাণের দাবিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বর্তমান ইন্টারিম অনতিবিলম্বে বাংলাদেশে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। যদি বলেন নির্বাচিত সরকার এসে তা ঘোষণা করবে, তাহলে স্পষ্ট অক্ষরে বলে দেই, ক্ষমতার মসনদে যারাই বসবে, আমরা দেখেছি আলেম ওলামার রক্ত দিয়েছে 71-এ, আলেম ওলামার রক্ত দিয়েছে 5ই মে শাপলার চত্বরে। তার প্রধান কারণ ছিল, তার 13 দফার প্রধান দফা ছিল রাষ্ট্রীয়ভাবে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। সর্বশেষ আলেম ওলামারা আন্দোলন করেছে 2018-19 সালে মোদি বিরোধী আন্দোলনে আলেম ওলামারা রক্ত দিয়েছে। আলেম ওলামারা সর্বশেষ 5ই আগস্ট 2024-এ আলেম ওলামাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। এই আলেম ওলামাদের ইজ্জত রক্ষার্থে বাংলাদেশে আলেম ওলামাদের রক্তের বিনিময়ে যে আলেম ওলামার যেমনভাবে রক্ত দিয়েছে, তাদের প্রাণের দাবি, 14 কোটি মুসলমানের প্রাণের দাবি, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আমার সোনার বাংলায় অমুসলিম ঘোষণা করতেই হবে। ক্ষমতায় যারাই যান, যারাই নির্বাচনী ইশতেহারে লিখে দিবেন আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতার মসনদে বসাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুমিল্লা গোবিন্দপুর আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে আজকের ইসলামিক জলসা, উক্ত জলসায়
কুমিল্লা মহানগর তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার পীর মুর্শিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন, যার হুঙ্কারে বাংলাদেশের বাম রাম নাস্তিকদের আপাদ মস্তক থেকে শুরু করে যতই বাতিল আছে সকলের আতঙ্ক আমির তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেব, অধ্যক্ষ শশী ফাজিল মাদ্রাসা বরুড়া কুমিল্লা। আজকের মাহফিলে বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি সাওবান সাকিব, যুগ্ম মহাসচিব তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ও মুবাল্লিগ আব্বাসী মঞ্জিল জনপদ দরবার শরীফ নারায়ণগঞ্জ ঢাকা। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি, লক্ষ কোটি তার চাইতে বেশি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজ কত সংখ্যক লোক থেকে বাছাই করে আমাদেরকে, যাদেরকে এখানে এসে আমাকে বসে এবং আপনাদেরকে শোনার, আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার সৌভাগ্য দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলের সবটুকুন কণ্ঠকে উজাড় করে শরীরের সবটুকুন শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম, তার চেয়েও বেশি দুরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, নবিকুলের সম্রাট, আকায়ে মাওলা তাজদার মদিনা হুজুর নূর নবী মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ জাল্লা যিকরুহ আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নাই। আমি আমার আলোচনার ভূমিকাতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, কিন্তু সে আল্লাহর রাসূল এবং নবীদের মধ্যে সর্বশেষ, আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মাধ্যমে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন, আমি খাতমে নবুয়ত, আমি নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছি, আমি নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছি আর অলির দরজাকে খোলা রেখেছি। হাজার গুণ চেষ্টা করলেও কি কেউ নবী হতে পারবে? কখনোই না। আমরা বাংলাদেশে দেখি কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? সেই কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশে প্রায় গোপনে 100টা সেন্টারের উপর বেশি করেছে, 100টারও বেশি সেন্টার করেছে। আমরা 95% মুসলমানের কান্ট্রি বাংলাদেশ, ঠিক কিনা? বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু আমরা যারা কাদিয়ানীদেরকে মুসলমান মনে করি, আমি মনে করি তাদের ঈমান নাই, আছে। যারা কাদিয়ানীদেরকে মুসলমান বলবে তাদের ঈমান নাই, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। সেটা প্রমাণ দেয় আল কোরআন সূরা আহজাবের 40 নম্বর আয়াত তার প্রমাণ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, তারপরে কোনো নবী থাকবে না। আমরা রাসূলুল্লাহর যুগে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যত যুদ্ধ হয়েছে, সকল যুদ্ধে মিলে সাহাবায়ে কেরামগণ শহীদ হয়েছেন 300 থেকে 350। কিন্তু রিদ্দা নামক যুদ্ধের একটি অংশ ইয়ামামার যুদ্ধ, যে যুদ্ধটা সংগঠিত হয়েছে নবুয়ত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মিথ্যা নবুয়তের দাবিদার
মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, সে নবী দাবি করেছে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দল সংগঠিত করে, ইয়ামামার যুদ্ধ সংগঠিত করে। কিন্তু ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, ইয়ামামার যুদ্ধে প্রায় 1200 সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা বুক করেন। কয়জন? 12 জন শাহাদাত বরণ করেন। কিসের যুদ্ধে? ইয়ামামার যুদ্ধ। আর ইয়ামামার যুদ্ধটা সংগঠিতই হয়েছিল একমাত্র খতমে নবুয়ত নিয়ে। তাহলে প্রমাণ করে খতমে নবুয়তের জিহাদ সবচাইতে বড় জিহাদ, খতমে নবুয়তের আন্দোলন সবচাইতে বড় আন্দোলন। আমরা বর্তমানে কাদিয়ানীদের সম্প্রদায় বাংলাদেশে এমনভাবে বিস্তার লাভ করতেছে, তারা কখনো ঈসাই তরিকা নামে বের হচ্ছে, কখনো ঈসাই তরিকা, কখনো বলে আমরা ঈসা নবীর উম্মত হিসেবে মুসলমান, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা স্পষ্ট অক্ষরে জানিয়ে দেই, বাংলাদেশে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের একটাই উদ্দেশ্য, যেই সংগঠনটি যুগ যুগ ধরে আন্দোলন করে আসতেছে, আমার সোনার বাংলায় অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমরা দেখতে পাই যেই সরকার এই ক্ষমতার মসনদে বসে, তারাই আলেম ওলামাদেরকে অনুতন বুঝ দেয়। আমরা সাম্প্রদায়িকতা রক্ষা করতে হবে, ঠিক কিনা? আমরা সাম্প্রদায়িকতা রক্ষা করতে হবে। কে মুসলমান, কে অমুসলমান, অমুসলিম, তা রাষ্ট্র ঘোষণা করবে না, তা হাসরে দেখা হবে। আমি বলবো না, সাম্প্রদায়িকতা রক্ষা যদি করতে হয়, আমার সোনার বাংলাদেশে সবচাইতে বেশি সাম্প্রদায়িকতা রক্ষা হয়। কিভাবে বলবো? ভারতে যখন আমার মুসলমান ভাইদের উপর নির্যাতন করা হয়, তখন বিশ্ব মানবাধিকার সংস্থা কোথায় থাকে? তখন আইএসও নামক সংগঠনটা কোথায় থাকে? যখন ফিলিস্তিনে আমার ভাইদেরকে লক্ষ লক্ষ ভাইকে শহীদ করা হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় যখন ফিলিস্তিনে আমার ছোট্ট ছোট্ট শিশুরা হাহাকার লেগে থাকে, তখন ত্রাণের ট্রাকগুলো ফিলিস্তিনে ঢুকতে দেয় না। তখন আইএসও নামক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ নামক সংস্থা কোথায় থাকে? কিন্তু আমরা দেখি বাংলাদেশে সাম্প্রদায়িক কি সংখ্যালঘু যারা, তারা যেভাবে বসবাস করতেছে, তাদেরকে একটা ফুলের টুকাও করে দেয় নাই। দেখাতে পারবে না যে কোনো মূর্তি পূজায় মুসলমানরা গিয়ে হামলা করেছে। কিন্তু আমরা দেখেছি মূর্তি পূজায় কেউ হামলা করে নাই, কিন্তু সাম্প্রদায়িকতার কথা বলে আলেম ওলামাদেরকে ধোঁকা দিয়ে বাংলার 14 কোটি মুসলমানের প্রাণের দাবিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বর্তমান ইন্টারিম অনতিবিলম্বে বাংলাদেশে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। যদি বলেন নির্বাচিত সরকার এসে তা ঘোষণা করবে, তাহলে স্পষ্ট অক্ষরে বলে দেই, ক্ষমতার মসনদে যারাই বসবে, আমরা দেখেছি আলেম ওলামার রক্ত দিয়েছে 71-এ, আলেম ওলামার রক্ত দিয়েছে 5ই মে শাপলার চত্বরে। তার প্রধান কারণ ছিল, তার 13 দফার প্রধান দফা ছিল রাষ্ট্রীয়ভাবে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। সর্বশেষ আলেম ওলামারা আন্দোলন করেছে 2018-19 সালে মোদি বিরোধী আন্দোলনে আলেম ওলামারা রক্ত দিয়েছে। আলেম ওলামারা সর্বশেষ 5ই আগস্ট 2024-এ আলেম ওলামাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। এই আলেম ওলামাদের ইজ্জত রক্ষার্থে বাংলাদেশে আলেম ওলামাদের রক্তের বিনিময়ে যে আলেম ওলামার যেমনভাবে রক্ত দিয়েছে, তাদের প্রাণের দাবি, 14 কোটি মুসলমানের প্রাণের দাবি, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আমার সোনার বাংলায় অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। ক্ষমতায় যারাই যান, যারাই নির্বাচনী ইশতেহারে লিখে দিবেন আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতার মসনদে বসাবো ইনশাআল্লাহ। এই ইসলাম বাংলাদেশে ইসলাম এনেছেন ওলিয়া উলিয়া, পীর, গাউস, কুতুবেরা। এই ইসলামের দাওয়াত দিয়েছে ওলিয়া উলিয়ার, আলেম ওলামারা। এই বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে আলেম ওলামাদের ভূমিকা অতুলনীয়। আমরা চাই যারাই ক্ষমতায় যান, আগে আলেম ওলামাদের দাবি, 14 কোটি মুসলমানের প্রাণের দাবি, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। প্রিয় ভাইরা আমার,
সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার জন্য কি না ত্যাগ করেছেন। আমি ছোট্ট একটা হাদিস দিয়ে আমার আলোচনা থেকে আমি বিদায় নেব। আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইন, যার নাম ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা ছিল। আব্দুল্লাহ যুল বাজদাইনের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। হাদিসে পাকে এসেছে লাম ইয়ারিসু আবুহু শাইআ। সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইনের পিতা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তখন আব্দুল উজ্জার বাবা উজ্জার জন্য কিছু রেখে যায়নি। ছোটকালে তার চাচা তাকে লালিত পালিত করেছে, অটাল সম্পত্তির মালিক বানিয়েছে। যখন আব্দুল উজ্জা শুনতে পেলেন মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে, তখন তিনি তার কাফের চাচাকে বলল, চাচা আমি শুনতে পেরেছি, আমি অপেক্ষায় অপেক্ষমান রাসূল আরবি নবী আমার মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনবেন। এই কথা শুনে বলে তা কাফের চাচা প্রশ্ন করলো, এখন আমি কি করব? আমি মুহাম্মদ মদিনাতুল মুনাওয়ারায় আসবে, আমি এখন কি করব? কাফের চাচাকে আব্দুল উজ্জা বলল, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আরবি নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আসবে, আমি অপেক্ষায় অপেক্ষমান। চাচা আপনি রাসূলুল্লাহর নূরানি বরকতময় নূরানি হাতে হাত থেকে মুসলমান হয়ে যাবে। কাফের চাচা উত্তর দিল, রে ভাতিজা আমার আব্দুল উজ্জা, শুনে রাখো আমি মুহাম্মাদের হাতে হাত থেকে মুসলমান হব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি যদি মুসলমান না হন, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে অনুমতি দিন, আমি মুসলমান হয়ে যাই, রাসূলুল্লাহর নূরানি বরকতময় নূরানি হাতে হাত থেকে মুসলমান হয়ে যাই। কাফের চাচা বলল, আমি তোমাকে অনুমতি দিব না, আমি তোমাকে অনুমতি দিব না, তুমি মুহাম্মাদের উপর হাতে হাত থেকে মুসলমান হয়ে যাবে, আমি তোমাকে অনুমতি দিব না। একথা শুনে আব্দুল উজ্জা বলল, চাচা আপনি অনুমতি দেন বা না দেন, আপনি অনুমতি দিলেন কি না দিলেন তা দেখার সময় আমার নাই। রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় আগমন করবেন, আর আমি আব্দুল উজ্জা রাসূলুল্লাহর নূরানি হাতে হাত থেকে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, ঈমান আনার কি আক্ষেপ দেখেন। আব্দুল উজ্জার এই কথা শুনে তার কাফের চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা তুমি মুসলমান হবা, কিন্তু শর্ত আছে, একটি শর্ত আছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা রে একটি শর্ত নয়, দুনিয়ার যত শর্ত দিবা আমি সবটুকুন শর্ত পূরণ করে হলেও আমি রাসূলুল্লাহর নূরানি নূরময় হাতে হাত থেকে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে, চাচা কি শর্ত শুনতে পারি কি? বলে, হ্যাঁ, তুমি যদি মুসলমান হতে চাও তাহলে তোমার বাবা তোমাকে ছোট রেখে মারা গিয়েছে, তোমার বাবা, কিন্তু তোমার বাবা তোমাকে ছোট রেখে মারা গিয়েছে, আমি তোমাকে ছোট থেকে লালিত পালিত করেছি, বড় করেছি, অটাল সম্পত্তির মালিক বানিয়েছি, কিন্তু এখন তুমি যদি মুহাম্মাদের হাতে হাত থেকে মুসলমান হতে চাও, মুহাম্মাদের হাতে হাত থেকে মুসলমান হতে হলে তুমি তোমার সব সম্পত্তি আমি তোমার চাচাকে দিয়ে যেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা রে, ও চাচা আমার যত সম্পত্তি আছে আমি সবটুকুন দিয়ে দিলাম, রাসূলুল্লাহর ভালোবাসায় আমি দিয়ে দিলাম, ঈমান আনার আক্ষেপে আমি দিয়ে দিলাম, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম। একথা শুনে তার কাফের চাচা আব্দুল উজ্জা বলে, শোনো তাহলে যাও। বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা দিলেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন। সাথে সাথে আবার আব্দুল উজ্জাকে তার কাফের চাচা ডাক দিল, রে ভাতিজা আমার। আব্দুল উজ্জা ফিরিয়ে তাকিয়ে বলে, ও চাচা আপনি যা চেয়েছেন, সম্পত্তি চেয়েছেন, সম্পত্তি দিলাম, এখন আবার কি চাচ্ছেন, এখন আবার কি চাচ্ছেন? একথা শুনে কাফের চাচা বলে, তুমি সব দিয়েছ, সম্পত্তি দিয়েছ, কিন্তু আরো একটা জিনিস বাকি আছে। বলে, কি জিনিস বাকি আছে? আমার সব সম্পত্তি দিয়ে দিলাম, তার দায়ে একটা
কি দায়? ইসলাম গ্রহণ করব, ইসলাম ঈমান এনে ইসলাম গ্রহণ করার দায়ে আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আপনি নিয়ে নিলেন চাচা, আমার পরনের বস্ত্রগুলো ছাড়া আমার কাছে আর কিছু নাই, আর কিছু দিতে পারবো না। কাফের চাচা ডাক দিয়া কয়, ভাতিজা রে, শুধু তাই নয়, তোমার গায়ের যে কাপড়গুলো আছে, তোমার গায়ের যে বস্ত্রগুলো আছে, সেই বস্ত্রগুলো আমাকে দিয়ে যেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আনবে, তার সম্পত্তি সবটুকুন দিয়ে দিলেন। বলে তোমার গায়ে যেই জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো আমাকে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা আমি যদি আমার সেই জামা কাপড়গুলো দিয়ে দেই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব, তো করার কিছু নাই, দিয়ে দাও। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নারত অবস্থায় বললেন, চাচা রে, একমাত্র ঈমান এনে ইসলাম গ্রহণ করার জন্য আপনি আমার সব সম্পত্তি রাখলেন, আমি আর না করব না, আমার গায়ের কাপড়টুকুনো আমি দিয়ে দিলাম। আব্দুল উজ্জা কাপড় খুলে, হাদিস শরীফে এসেছে, আব্দুল উজ্জার মা মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটি কুটির ঘরে বাস করতেন। আব্দুল উজ্জার মা ছোট্ট একটি কুটির ঘরে মদিনাতুল মুনাওয়ারায় বাস করতেন। আব্দুল উজ্জা কাপড় খুলে চাচাকে দিয়ে একটা দৌড় দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার সাথে সাথে আব্দুল উজ্জা আর মা তাকে দেখে বলে, ও আমার পুত্র, কোন হতভাগা তোমার পরনের বস্ত্রগুলো খুলে তোমাকে উলঙ্গ করে দিল? কান্নারত অবস্থায় আব্দুল উজ্জা বলে, ও আমার মা, মারে মা, আমার চাচা, আমি রাসূলুল্লাহর হাতে নূরানি নূরময় হাতে হাত থেকে মুসলমান হওয়ার দায়ে আমার সব সম্পত্তি রেখে দিল, আমার সব সম্পত্তি রেখে আমাকে উলঙ্গ করে তোমার কাছে পাঠালো। মা, আপনি দিবেননি, আপনার কাছে আমি একটা টুকরা কাপড় ভিক্ষা চাই। আব্দুল উজ্জার মা, হাদিস শরীফে এসেছে, আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জার জন্য একটি পুরাতন কম্বল উপহার দিলেন। আর আব্দুল উজ্জা পুরাতন কম্বলটাকে দুই টুকরা করলেন, দুই টুকরা করে এক টুকরা দিয়ে তার লজ্জাস্থানকে ডাকলেন, আরেক টুকরা দিয়ে তার শরীরকে ডাকলেন, গাকে ডাকলেন। ডেকে সে এক দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ আব্দুল উজ্জাকে দেখে বললেন, মান আনতা, তুমি কে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা। কি চাও? লিমা জিতা, কি চাও, কেন এসেছো? আব্দুল উজ্জা বলে, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার নূরানি নূরময় হাতে হাত থেকে মুসলমান হওয়ার জন্য। আব্দুল উজ্জার এই কথা শুনে রাসূলুল্লাহ বলে, আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তোমার কি কোনো কাপড় নাই? তোমার গায়ে দুই টুকরো কম্বল। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান এনে ইসলাম গ্রহণ করার দায়ে আমার কাফের চাচা আমার পরনের বস্ত্রগুলো রেখে দিল, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি রেখে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি আপনার নূরানি নূরময় হাতে হাত থেকে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কথা শুনে বলেন, রে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম দিলাম আমি আব্দুল্লাহ। আর দুই টুকরা কম্বল নিয়ে আসার কারণে আমি তোমার নাম লাগাই দিলাম জুলবাজেদাইন, আব্দুল্লাহ জুলবাজেদাইন, আব্দুল্লাহ জুলবাজেদাইন। রাসূলুল্লাহর নূরানি নূরময় হাতে হাত থেকে মুসলমান হয়ে গেলেন। হাদিস শরীফ সাক্ষী দেয়, আব্দুল্লাহ জুলবাজেদাইন রাসূলুল্লাহর নূরানি নূরময় হাতে হাত থেকে মুসলমান হওয়ার পরে বাকি জীবনটা তিনি আর কোথাও যান নাই, রাসূলুল্লাহর নূরানি নূরময় কদম মুবারকে কাটিয়ে দিলেন। আব্দুল উজ্জা একদিন রাসূলুল্লাহর সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাসূলুল্লাহর সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু কোনো যুদ্ধে তিনি শহীদ হন না। তার দিলের তামান্না, তার দিলের আকাঙ্ক্ষা, কোনো এক যুদ্ধে তিনি শাহাদাত বরণ করবে, কোনো এক যুদ্ধে তিনি শাহাদাতের তামান্না ভোগ করবে। রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া চাই। রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, রে আব্দুল্লাহ জুলবাজেদাইন, কি দোয়া চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন কোনো এক যুদ্ধে যেন আপনার সাথে গিয়ে আমি শাহাদাতের তামান্না ভোগ করি। রাসূলুল্লাহ সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ জুলবাজেদাইনের জন্য, আব্দুল্লাহ জুলবাজেদাইনের রক্তকে আমি
কাফের মুশরিকদের জন্য হারাম ঘোষণা করলাম। কি বললো? যে আমার আব্দুল্লাহ জুল বাজেদাইনের রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ জুল বাজেদাইন কান্না কান্না ডাক দেয়, কেঁদে কেঁদে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাইলাম আমার শাহাদাতের দোয়া, কিন্তু আপনি দোয়া করলেন আমি যেন শহীদ না হই। আমার রাসূল ডাক দিয়া কয়, রে আব্দুল উজ্জা, রে আব্দুল্লাহ জুল বাজেদাইন, তুমি যদি কোনো যুদ্ধে শাহাদাত বরণ না করো, সামান্য ঘরে যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, আমার রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের তামান্না বুক করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে ওই রাতেই আব্দুল্লাহ জুল বাজেদাইনের গায়ে জ্বর এসেছে। শেষ রাতে ফজরের আগ মুহূর্তে আব্দুল্লাহ জুল বাজেদাইন দুনিয়ার সফর শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবীরা আমার, আব্দুল্লাহ জুল বাজেদাইনের কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহ জুল বাজেদাইনের জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। সাহাবীরা আব্দুল্লাহ জুল বাজেদাইনের লাশকে গোসল দিতে গিয়ে, কাফন দিতে গিয়ে, গোসল শেষ করে কাফন দিতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কাফন দিব কি দিয়ে? তার তো কোনো কাপড় নাই। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, সে আসার সময় 2 টুকরো কম্বল নিয়ে এসেছে। কয় টুকরো? 2 টুকরো কম্বল নিয়ে এসেছে। তার ওই 2 টুকরো কম্বল দিয়ে তার কাফনের ব্যবস্থা করো, তার দাফনের সম্বল বানায়া দাও। সাহাবীরা দেখে তার মাথা কম্বল দিয়া যদি তার মাথাটাকে পা খুলে যায়, পা ডাকলে মাথা খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা যদি আব্দুল্লাহ জুল বাজেদাইনের মাথাটা কি পা খুলে যায়, পা ডাকলে মাথা খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন কি করব? রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, তার মাথাটা কম্বল দিয়ে ঘোরা দিয়ে দাও, আর পাটা আরবের ইতখার নামক ঘাস দিয়ে ঘোরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার জানাজার ইমামতি করলেন, জানাজার নামাজের ইমামতি করলেন। রাসূলুল্লাহ তার জানাজার নামাজের ইমামতি করার পরে দাফন দিয়ে রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুল বাজেদাইনের উপর এতক্ষণ রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহ জুল বাজেদাইনের উপর রাজি ও খুশি হয়ে যান। যেখানে রাসূলুল্লাহ দোয়া করছে, আল্লাহকে ফিরিয়ে দিবেন, আল্লাহকে ফিরিয়ে দিবেন। এমনি করে আব্দুল্লাহ জুল বাজেদাইন দুনিয়ার সফর শেষ করে চলে গেলেন। এমনি ভাবে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার জন্য তাদের সম্পত্তি ত্যাগ করেছে, পিতা মাতা সবকিছু বিসর্জন দিয়েছে একমাত্র ঈমান আনার জন্য। আজকে আমরা দেখি আল্লাহর শানে বেয়াদবি হয়, রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়, কিন্তু তার প্রতিবাদ যখন করার সাহস পায় না। ঠিক না? ঠিক না? আজকে আমরা বাউল আবুল সরকারের কথা যদি বলি, বাউল আবুল সরকার রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কত বড় বেয়াদবি করেছে, কিন্তু আজকে তার বিরুদ্ধে যার বিচার চাইতে যারা গেছে তাদেরকে মব বলে দৌড়ানো দেওয়া হয়েছে। যেখানে আমার আল্লাহ ও তার রাসূল নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আগে আমার আল্লাহ, তারপর রাসূল। আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বা যারাই বেয়াদবি করবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। কারণ আমরা আশিক রাসূল, আমরা আশিক রাসূল দাবি করি, আমরা রাসূলুল্লাহর উম্মত দাবি করি, কিন্তু আজকে যদি আমরা মসজিদের দিকে তাকাই, জামাতের দিকে তাকাই, মুসল্লি আমরা খুঁজে পাই না, ফজরের সময় মুসল্লি পাই না। আমরা আশিক রাসূল তখনই হতে পারবো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে সুন্নাহ গুলোকে আমরা হাদিস মোতাবেক মেনে চলবো। ঠিক কিনা? কিন্তু আশিক রাসূল তখনই আমরা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা আদায় করতে পারবো। আমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি নাই, আমি আশিক রাসূল। আমার মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, আমি চিল্লা চিল্লা বলতেছে আশিক রাসূল, কাম হবে না, কাজ হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ওনার দন্ত মুবারক শাহাদাত হয়েছে, দন্ত মুবারক শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ বাতাস জমিন পাথরগুলো বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের বেশি টাইম না, 5 ওয়াক্ত নামাজে যদি আমরা 20 মিনিট ধরে টাইম ধরি, কয় মিনিট হয়? 100 মিনিট। 20 মিনিটও লাগে না, কিন্তু আমরা নামাজ পড়ি না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য লোভ লালসা আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে। আজকে যদি আমরা মৃত্যুবরণ করি, আমরা একটা কথা চিন্তা করতে হবে, আপনি যেই খাটটা কিনেছেন এটা আপনার টাকায় কেনা, আপনি যেই বাড়ি করেছেন এটা আপনার টাকায় করা বাড়ি, কিন্তু আজকে আপনার চোখটা বন্ধ, আজকে আপনার চোখটা বন্ধ হয়ে গেল, কিন্তু আপনার টাকার কেনার বাড়ি, আপনার গাড়ি, আপনার খাট থেকে আপনাকে রাখবে না, 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য রাখবে না। কনকনে শীতের অপেক্ষা করবে না, টাইসের ভিতরে একটা চাদর বিছায়া আপনাকে শোয়া দেওয়া হবে, কিন্তু চিন্তা করবে না আহারে আমার বাবা আমার মা শীতে কনকনে শীতে কিভাবে এই ফ্লোরে থাকবে। যখন গোসল দিয়ে দেয়, এই সেই গোসল দেওয়ার পরে আপনার কেনার, আপনার টাকার কেনার বাড়ি থেকে আপনাকে বের করে বাড়ির সামনে আঙ্গিনায় রেখে দেওয়া হবে, কিন্তু একবার চিন্তা করবে না আহারে আমার বাবা কত কষ্ট করে এই বাড়িটা জুড়িয়েছে, আমার বাবার বাড়িতে রাখি। বলবে না আমার ভয় হয়, রাখা যাবে না, ভিতরে ঢুকান যাবে না। মারা যাওয়ার সাথে সাথে কত তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফন করতে পারলেই শেষ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপর আবার মনে হয় 40 দিনের দিন, 40 দিনের পর মনে হয় মৃত্যুবার্ষিকীর দিন। এমনি করে প্রত্যেকেরই যেতে হবে, প্রত্যেকেরই যেতে হবে। তাই আমরা চাই সকলে 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজটাকে অন্তত পক্ষে আমরা আমাদের সাথী বানাই। অন্ধকার কবরে যাওয়ার সময় আমাদের সাথে আর কিছু যাবে না, যাবে আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার কারি টাকা, আপনার ক্ষমতা, কিছুই যাবে না। আপনার সঙ্গের সাথী হবে নেক আমল আর বদ আমল। দুনিয়াতে কার হক খেয়েছেন সেটা যাবে, বদ আমলটা যাবে, নেক আমলটা যাবে। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমরা চেষ্টা করব জামাতের সহিত আদায় করার জন্য। তাই আমরা চেষ্টা করব দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। নামাজ ছাড়া জান্নাতের আশা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা রাসূলুল্লাহর উম্মত দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না, রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে, রাসূলুল্লাহর আদর্শগুলোকে মানি না, তাহলে কাজ হবে? আমরা আশিক রাসূল হতে পারবো? আমরা আশিক রাসূল তখনই হতে পারবো যখন নাকি আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো আর রাসূলুল্লাহর দেওয়া আদর্শ সুন্নাহগুলোকে মেনে চলবো, ঠিক কিনা? তাই আমরা চেষ্টা করব সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ফরজ বিধানগুলো, 5 ওয়াক্ত নামাজ, রাসূলুল্লাহর সুন্নাহগুলো সুন্দরভাবে আদায় করার জন্য। আজ এতটুকুই, অন্য কোনো একদিন কোথাও দেখা হলে সময় পেলে ইনশাল্লাহ আরও বেশি আলোচনা করবো ইনশাল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।